শেষমেশ বিয়েটা ভাঙতে বাধ্য হলেন কনেপক্ষ। অনুষ্ঠান মঞ্চে সকলের সম্মুখে বরের মুখোশ খুলে দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে তিয়াশা। বিয়ের কনে তখনও বিহ্বল তাকিয়ে। খানিক আগে চেঁচিয়ে উঠছিল টিয়া, রীতিমতো খুন করার জন্য হাঁসফাঁস করছিল সে। পরিস্থিতি খারাপ দেখে চেপে ধরল ওর বন্ধু আওয়ান। ছাড় আমায়, এই হারামের বাচ্চা তো মেরেই ফেলবো আমি আজকে। আমাকে কাল বিয়ে করবে বলে আজ এখানে কে বিয়ে করতে আসছে? ছাড় আমাকে, জানোয়ার, তোকে তো জুতা পেটা করবো আমি তারা। রনাকের অবস্থা কাহিল, পরিস্থিতি সামলানোর উপায় খুঁজে পাচ্ছে না। টিয়া যেন আরো রেগে যায়। স্টেজের সামনে থাকা ফ্লাওয়ার ভাসগুলো ভেঙেও শান্তি হয়নি তার। কনের সামনে গিয়ে থেমে যায়, মেয়েটার দিকে আঙ্গুল তুলে বলে, এই মেয়ের জন্য, হ্যাঁ, এই মেয়ের জন্য তুই আমার সাথে প্রতারণা করলি। হারামি জানোয়ার, আজ তোকে তোর বিয়ে করার স্বাদ মেটাবো আমি। মেয়েটার গলা চেপে ধরে টিয়া। সবাই চেঁচিয়ে ওঠে। রওনাক ছুটে যায় সেদিকে। এবার কনেকে ছেড়ে রওনাকের উপর হামলা করে। রওনাকের জিভ বেরিয়ে আসার উপক্রম। আওয়ান এতক্ষণ মুখ টিপে হাসলেও এবার তিয়াকে আটকায়। তিয়াকে ছাড়া পেয়ে বারবার শ্বাস নেয় রওনাক। সকলেই ছুটে আসে ওর দিকে। কি হচ্ছে বুঝতে পারছে না। একজন লোক চেঁচিয়ে উঠলেন, সম্ভবত কনের বাবা তিনি। কি হচ্ছেটা কি? এই মেয়েটাই বা কে? এভাবে হামলাই বা করছে কেন? আঙ্কেল, আমি আপনাকে পরে বোঝাবো সব। আগে কি বোঝাবি তুই? কি বলবি ওনাদের? কথা বলতে বলতে রওনাকের কাছে চলে এসেছে তিয়া। আওয়ানের ইচ্ছে হচ্ছে মাটিতে গড়াগড়ি খেতে, তবে খুব কষ্টে হাসি থামিয়ে রেখেছে। রওনাকের কলার চেপে ধরে গালি প্রদান করলো তিয়া। হারামির বাচ্চা, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, তাই না? জিভ দিয়ে পানি পড়ে, শুধু টাকা চাইতো না। হুম, দেখ তিয়া, ভাষা খারাপ করবে না বলে রাখলাম। দাঁতে দাঁত চেপে বলল রওনাক। তিয়ার রাগ বাতাসের গতিতে বৃদ্ধি পেল। সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল রওনাককে। ধাক্কা সামলাতে না পেরে বরের আসনের নিচে পড়ে গেল রওনাক। এতক্ষণ পর বিয়ের কোণে তথা জারিন মুখ খুলল। কি হচ্ছে এটা কি এসব? আমাকে কি পাগল মনে হয় সবার? আর রওনাক, এসব কি? কে এই মেয়েটা? জানি না আমি। রওনাক কথা পূরণ করতে পারেনি। তার পূর্বে অট্টহাসিতে ফেটে পড়ল তিয়া। সকলের দৃষ্টি এখন ওর উপর। কিয়ৎক্ষণ বাদে বলল তিয়া, এই হারামির উদ্দেশ্য হলো টাকা। যে যত টাকা দিবে তার সাথে রিলেশন করবে। মানে? বোঝাচ্ছি আমি। এই যে ভোলা ভালা সুন্দর চেহারাটা দেখছো, এর পেছনে লুকিয়ে আছে একটা নিকৃষ্ট মানুষ। একটু থামলো তিয়া। আওয়ানের দিকে তাকাতেই আওয়ান ইশারায় আশ্বস্ত করলো। তিয়া বলা শুরু করলো, প্রথমে তোমায় হেল্প করবে, তারপর নানা বাহানা পাকিয়ে তোমার থেকে টাকা নিবে, কথার জালে ফাঁসিয়ে দিয়ে প্রেমের ফাঁদে ফেলবে। আর সর্বশেষ যেখানে সুবিধা পাবে সেখানেই বিয়ে করবে অথবা বিয়ের অভিনয় করবে। তোমার টাকা শেষ হয়ে গেলে প্রয়োজনে তোমায় বিক্রি করে দেবে এই লম্পটটা। রওনাক শুকনো ঢোক গেল। তিয়াকে না থামালে সর্বনাশ হয়ে যাবে। তিয়ার দিকে এগোতে গেলে বাধা হলো আওয়ান। ফিস ফিস করে বলল, বেশি বার বেরো না খোকা, ঝড়ে পড়ে যাবে। খেলা তো সবে শুরু। কটমট করে উঠল রওনাক। সেসব দেখার সময় সুযোগ নেই কারো। সবার দৃষ্টি তিয়াকে ঘিরে। তিয়া বলছে, আমার সাথে রিলেশন করে অন্য মেয়েকে বিয়ে করতে এসেছে। এই যে একটু আগে ও আমায় বলল তোমার বাসায় না মনলে কালকেই বিয়ে করবো আমরা, অথচ এইদিকে বর সেজে আছেন উনি। না জানি আর কতজনের সাথে প্রতারণা করে চলেছে এই লোকটা। আঙ্কেল, এই মেয়েটা মিথ্যা কথা বলছে। মিথ্যে বলছি আমি? ওয়েট, দেখাচ্ছি প্রমাণ। ফোন বের করলো তিয়া। রওনাকের ভয়েস রেকর্ডটা শুনিয়ে দিল সবাইকে। রাগে আক্রোশে ফেটে পড়লো জারিন। গলায় থাকা মালাটা দুমড়ে মুচড়ে ফেলে দিল। রওনাক বারবার চেষ্টা করছে ওকে থামাতে, কিন্তু ওকে তোয়াক্কা না করেই চলে গেল জারিন। মাথার চুলগুলো খামচে ধরলো রওনা। ওর সম্মুখে একদলা থুতু ফেলে চলে গেল তিয়া। খিটকিটমিট করে হেসে উঠল আওয়ান। রওনাকের ব্লেজারের কলার ঠিক করে দিয়ে বলল, খেল খতম জামাই রাজা। আওয়ান, তোকে আমি। আহ, আওয়ান নয়, বল আওরাম আওয়ান। বেটা, শুধু সার নেমে কেউ ডাকে? গিভের নেম কি তোর বাপ এসে বলে যাবে? মুখ সামলে কথা বল আওয়ান। বিগ জিরো ম্যান, তোর মতো মানুষের সাথে কথা বলতেই আমার গা ঘিন ঘিন করে। রওনাকের ডায়েরিটা জোরে গলায় লাগিয়ে দিয়ে ছুট লাগায় তিয়ার পানে। তিয়া কাঁদছে। চোখের পানি নাকের পানি এক করে নিয়েছে। মনোযোগ পেতে খ্যাক খ্যাক করে কাশলো আওয়ান। তিয়া গড়গড় করে বলল, দেখ, তুই আমার লেগ পুল করবি না একদম, তাহলে কিন্তু আমি পানিতে ঝাঁপ দিয়ে মরে যাব। হ্যাঁ, আসছে আমার পানিতে ঝাঁপ দিয়ে মরে যাওয়া ত্যাগী। আমি এখন মজা করার মুডে নেই, একা থাকতে দে আমায়। থাক একা, বারণ করেছে কে? আবার প্লিজ। বিরক্তিকর শব্দ করে একটু দূরে অবস্থান করলো আওয়ান। ওপাশ থেকে নানা রকমের কান্নার আওয়াজ কানে এসে লাগছে, যেন মেঘ ডেকেছে আর বৃষ্টিও সাড়া দিয়েছে।
তাই তো অঝোর ধারায় কেঁদেই চলেছে তিয়া। পরিবেশের বাতাবরণ মিহি সুন্দর আজ। আকাশে মেঘ জমেছে যেমন, তেমনি জমে আছে রোদ্দুর। ছোট সময়ে বায়ুমণ্ডলের এই বিশেষ রূপটাকে কত ধরনের ছড়াতে সাজাতো তিয়া। হালকা রোদ্দুরের মাঝে যখন বৃষ্টি পড়তো তখন বলতো রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। কৃত্রিমতার থেকে প্রকৃতিকে বেশি অনুভব করে তিয়া। ওর মনে হয় মেঘ আর বৃষ্টির খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। এই যে মেঘ ডাকলে বৃষ্টি চলে আসে, সবকিছু তুচ্ছ করে। হাত দুটো বুকে চেপে ধরে এক ফালি শ্বাস নিল সে। বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে সে নাকের ঘ্রাণ প্রবেশ করা মাত্রই কম্পন সৃষ্টি করলো ওর দেহ। বিড়বিড় করে বলল, বাতাস, তুই কি হবি আমার প্রাণ? মেঘের ডাকে বৃষ্টি যেমন সাড়া ফেলে, তেমন করে তুই কি সাড়া দিবি আমার ডাকে? মেঘ বৃষ্টির মতো করে আমরা কি একটা গল্প লিখতে পারি না? এতটাই তুচ্ছ আমি। মেয়েটার কথায় ব্যথা ছড়িয়ে পড়ল। মৃদু হাসির ছন্দ এক এক ঘরে প্রবেশ করলো আওয়ান। তিয়া বুঝতে পারলো অসময়ে কে এসেছে। কাউচের উপর গা এলিয়ে দিয়ে আওয়ান বলল, কিরে, আজকাল হিংসে করছিস খুব? কিসের হিংসে? কার সাথে হিংসে করছি আমি? ওই যে বললি মেঘ বৃষ্টির মতো কেউ তোর ডাকে সাড়া দিবে কিনা। কেউ বলিনি, বলেছি বাতাস আমার সঙ্গ দিবে কিনা। বেশি বেশি বলিস না তো। হুম, অবশেষে বায়ুমণ্ডলের সাথে প্রেম করার শখ জেগেছে। তা বায়ুমণ্ডলের কয়টা স্তর আছে জানিস তো? দেখ আভান, ভালো লাগছে না আমার, প্লিজ যা এখান থেকে। ধপ করে কাউচ ছেড়ে উঠে গেল আওয়ান। তিয়া কোনো প্রতিক্রিয়া করলো না। ঠোঁট দুটো ক্রিস করে সুর বাজালো। তিয়াকে উদ্দেশ্য করে বলে, বয়ে গেছে আমার। এসেছিলাম কারণ আন্টি বলল তুই নাকি ছেঁকা খেয়ে বাঁকা না হয়ে খাবারের উপর অভিমান করেছিস, তাই ডাকতে এসেছিলাম। হয়েছে, এবার যা তুই। আগে খাবার শেষ করবি, তারপর যাব আমি। আভান প্লিজ যা, একটু একা থাকবো আমি। তোর সাথে কেই বা থাকতে চেয়েছে? ধ্যাৎ, যা আসছি আমি। স্মিত হাসি ফোটালো আওয়ান। আঙ্গুল উঁচিয়ে বলল, পাক্কা? না, 4 ছক্কা। শব্দ করে হেসে উঠল দুজনেই। তিয়া তোয়ালে দিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। ওর জীবনে আওয়ানের অবস্থান কিছুটা মেঘনা চাইতেও জলের মতো। হুঠাৎ মন ভালো করে দিবে, তবে অনাকাঙ্ক্ষিত ধাক্কাটা এখনো সামলাতে পারেনি। হাজার হোক, রনকের প্রতি একটা অনুভূতি তো ছিলই, তাই না? জীবনে বিরহ বেড়ে গেলে মানুষ রবি ঠাকুরের গান শোনে, আর তিয়া তার বিপরীত নিয়মে গিয়ে জাস্টিন বিবারের গান শুনে চলেছে। সাউন্ড এত বেশি যে ঘরে ঢুকেই কান চেপে ধরলো আওয়ান। জীবনের সব থেকে বড় ভুল মেয়ে বন্ধু। এই মেয়েরা জীবন দশায় প্রচন্ড আবেগী হয়, আর এদের আবেগ সামলানোর মতো বিশাল দায়িত্বখানা উড়ে এসে জুড়ে পড়ে ছেলে বন্ধুর ঘাড়ে। সাউন্ড বক্স অফ হতেই বিছানা থেকে মুখ তুলে তাকালো, কিন্তু আওয়ানকে দেখেও কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে ঠায় শুয়ে রইল আগের মতো। কোমরে হাত গুজে আওয়ান বলল, ভার্সিটি যাস না কেন? মন চায় না। সামনে যে টেস্ট পরীক্ষা আর তারপর ফাইনাল, সেই ধ্যান আছে? আছে। যা, এখন বিরক্ত করিস না তো। দেখ তিয়া, এই ঝড় বৃষ্টির মাঝে এসেছি শুধু তোর মুড ঠিক করতে। আমার কথাটা শোন। তুই আমার মুড আরো নষ্ট করে দিয়েছিস। আশ্চর্য, মানুষ কি আর প্রেমে ছেঁকা খায় না? কজন এমন বিরহ পালন করে বলতো? তুই কি যাবি না আমার সামনে থেকে? না, যাব না।